বাঁকুড়ার কতুলপুরের খবরে নজর রাখতেই হবে, কারণ পথ দুর্ঘটনায় এক ছাত্রীর মৃত্যু এবং তার মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখানো হচ্ছে। দেখুন, পরিস্থিতি সামলাতে গিয়ে রীতিমতো ধরপাকড় পুলিশের, কারণ বিক্ষোভকারীদের আটকানো যাচ্ছে না, লাঠি চার্জ করতে হচ্ছে পুলিশকে। বাঁকুড়ার কতুলপুরের ঘটনা, ছাত্রীর মৃতদেহ যখন তুলতে যান পুলিশ, তখন বচসা শুরু হয়ে যায় এলাকার মানুষের সঙ্গে। লরি চালককে গ্রেপ্তারের দাবি করছেন তারা। প্রতিনিধি দেবব্রত আমার সঙ্গে ফোনে রয়েছেন। দেবব্রত, শুরু থেকে জানতে চাইবো এই জায়গায় দুর্ঘটনা, কেন মানুষের মধ্যে ক্ষোভ এই দুর্ঘটনা নিয়ে? একেবারে অতনু, দেখো, বাঁকুড়া জেলার জয়পুর থানার চাপড়া মোড় রয়েছে, সেখানে এক একাদশ শ্রেণীর স্কুল ছাত্রী শ্রাবন্তী মণ্ডল, 17 বছর বয়স, তিনি কম্পিউটার সেন্টারে গিয়েছিলেন। কম্পিউটার সেন্টার থেকে যখন বাড়ি যাচ্ছিলেন, ঠিক তখনই চাপড়া মোড়ের কাছে অপর দিক থেকে একটি লরির চাকায় পৃষ্ঠ হয়ে যায়। এরপরেই উত্তেজিত হয়ে পড়ে জনতা, কারণ সাধারণ মানুষ দাবি করছে যে এখানে দ্রুত গতিতে এই লরিগুলি চলছে, যে কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পাশাপাশি এলাকার মানুষ যারা রয়েছে, উত্তেজিত জনতা, ওই মৃতদেহ রাস্তার উপরে আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি, লরির যে মালিক যে ঘটনাস্থলে আসুক, ক্ষতিপূরণ দিয়ে যাক, এবং পুলিশ প্রশাসন যাতে লরি নিয়ন্ত্রণ করে, যান চলাচল নিয়ন্ত্রণ করে, যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে। এরপরে দীর্ঘ সময়, অর্থাৎ প্রায় 2 ঘন্টা সময় ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। বিষ্ণুপুর আরামবাগের যে গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক রয়েছে, অহল্যাবাই রাজ্য সড়ক, সেই সড়কে বিক্ষোভ দেখাতে থাকে। ফলে যানজটের পরিস্থিতি তৈরি হয়, ব্যাপক যানজট পরিস্থিতি হয়। এরপরেই পুলিশ প্রশাসন তাদের আশ্বাস দেয় যে লরির যে মালিক তিনি আসছেন, তাদের সঙ্গে কথা বলবেন, কিন্তু উত্তেজিত জনতা নাছোড়বান্দা কিছুতেই কথা শুনছিল না। পুলিশ প্রশাসন সেই মৃতদেহ উদ্ধার করতে গেলে তাদেরকেও বাধা দেওয়া হয়। এরপর রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায় উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের। তারপর লাঠি চার্জ করতে বাধ্য হয় পুলিশ। লাঠি চার্জ করে উত্তেজিত জনতাদের সেই ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়। পরে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে জয়পুর থানা পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি, যদিও এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে জয়পুর থানা পুলিশ। অতনু, ধন্যবাদ।